ঝটপট আটা দিয়েই বাড়িতে এইভাবে বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন খুব সহজে। খেতে কিন্তু দারুণ লাগে আর অনেক দিন পর্যন্ত রেখে খেতেও পারবেন। তো চলুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে বানাবো আটা দিয়ে দারুণ স্বাদের একটা বিস্কুট। তো চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি 2 বাটি আটা আর নিয়েছি হাফ বাটি সুজি আর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল। এবার দেব কিছুটা এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ মতো সাদা তেল। আপনারা চাইলে পুরোটা ঘিও দিতে পারেন বা পুরোটা সাদা তেলও দিতে পারেন। এবার একটু ময়াম দিয়ে নেব ভালো করে। তো দেখুন খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি। এবার নিয়েছি হাফ বাটি চিনির গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। এবার দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এই চিনি মেশানো জলটা দিয়েই কিন্তু ডোটা ভালো করে মেখে নেব। এখানে কিন্তু গোটা চিনিও জলে ভিজিয়ে রেখে সেই জল দিয়ে এইভাবে ডোটা মেখে নেওয়া যাবে। আর এই বিস্কুটের ডোটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে। ডোটা মাখার পর কিন্তু এইভাবে একটু ফেটে ফেটে যাবে, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। ডোটা এইভাবে লম্বা করে নিয়েছি আর একটু মোটা করে নিয়েছি। এবার ছুরি দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নেব। বিস্কুটগুলো কাটার পরে হাত দিয়ে এইভাবে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো। এখানে কিন্তু সবগুলো বিস্কুট রেডি করে নিয়েছি। এবার তেলটা গরম হতে দিয়েছি। তেলটা হালকা গরম হলেই বিস্কুটগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। এই বিস্কুটগুলো একটু সময় ধরে মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে, না হলে কিন্তু বিস্কুটগুলো খাস্তা হবে না। তো দেখুন একদিকটা হালকা হয়ে গেছে। এবার একটি চামচ দিয়ে বিস্কুটগুলো উল্টে দিচ্ছি। তো দেখুন বিস্কুটগুলো একটু লালচে করেই ভেজে নিচ্ছি। এখানে কিন্তু বিস্কুটগুলোর কত সুন্দর একটা কালার চলে এসছে আর বিস্কুটগুলো হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। সবকটা বিস্কুট ভেজে নিয়েছি। দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে, একেবারে দোকানের মতোই। এই বিস্কুটগুলো একবার বাড়িতে বানিয়ে রেখে দিলে অনেক দিন ধরে কিন্তু খাওয়া যাবে। আর ঘরে থাকা মাত্র কয়টি উপকরণ দিয়েই এই বিস্কুটগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো এই বিস্কুটের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।